আপনাদেরও কি মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না? এইবার আপনারা চাইছেন যে আপনারা একটা ডুপ্লিকেট মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন তৈরি করবেন। তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো ভিডিওয়ে কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। এইরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন আপনার মিস না হয়। তো ফার্স্ট আপনার যদি মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন বা রেজাল্ট হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা কি করে একটা নতুন ডুপ্লিকেট তৈরি করতে পারবেন। তো ডুপ্লিকেট তৈরি করার জন্য কিন্তু আপনাকে কতগুলো প্রসেস জানতে হবে এবং আপনাকে গিয়ে সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার কি কি ফিস লাগবে এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং কোথায় তা জমা দিতে হবে, কোথা থেকে আপনার ফিস কাটবেন, তার সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না এবং আপনারা কিসের জন্য আবেদন করতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো চলুন বেশি কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক। তো ফার্স্ট আপনাদের কি করতে হবে, পশ্চিমবঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মাধ্যমিকের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনার চলে আসতে হবে, যার নাম লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এর লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডিরেক্ট আপনারা কিন্তু চলে আসতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এটা মোবাইল থেকে করতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস লেখা রয়েছে, সার্ভিসেস সেটা ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সমস্ত সার্ভিসগুলো কিন্তু চলে আসবে। সমস্ত সার্ভিসগুলো আসার পর আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কি আমাদের ডুপ্লিকেট। এইখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন, ভেরিফিকেশন করতে পারেন, এক্সট্রা টাইম নিতে পারেন, এনরোলমেন্ট করতে পারেন, মাইগ্রেশন করতে পারেন, সমস্ত কিছু কিন্তু এইখানে রয়েছে। তো আমাদের যদি দরকার আজকে হচ্ছে ডুপ্লিকেটটা, আমরা ডুপ্লিকেটে ক্লিক করবো। ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে দেখুন এরকম ডুপ্লিকেটের যে অপশন, সে অপশন চলে আসবে, যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখানে গাইডেন্স দেওয়া রয়েছে, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, রিজন সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমাদের দরকার হচ্ছে আজকে অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন। তো জাস্ট আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এই যে ফিস, এই ফিসটা আপনাকে দেখিয়ে দেবে, কিন্তু এইখান থেকে ফিস দেখে আপনার কোনো লাভ হবে না, কারণ ফিস কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে স্ট্রাকচার। তো তার জন্য আপনাকে কি করতে হবে, নিচে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে। এইবার এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। কি ডাউনলোড করবেন, আপনি যেই কাজের জন্য করতে চাইছেন সেই কাজটা কিন্তু আপনাকে এখানে ডাউনলোড করে দেবে। যেমন আমাদের যে কোড হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট। তো আপনার যে এখান থেকে আমাদের কি করতে হবে, এই পিডিএফ লেখা রয়েছে আর এই পাশে দেখুন এখানে একটা চোখের সিম্বল করা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে এই যে পিডিএফ ফর্মটা, সেই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফর্ম নম্বর কত, WBBASC/01। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ফর্ম। এই ফর্মটাই কিন্তু আপনাদের পূরণ করতে হবে। তো ফর্মে আসার পর এইবার ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা কিসের জন্য আবেদন করছেন। যদি আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদন করেন তাহলে এখানে টিক চিহ্ন করবেন, অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেন এখানে টিক চিহ্ন করবেন, মার্কশিটের জন্য আবেদন করেন এখানে টিক চিহ্ন করবেন, পাস সার্টিফিকেটের জন্য আবেদন করলে এইখানে টিক চিহ্ন করবেন। আপনাদের যত যদি মনে করেন দুটো করবেন, অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট, তাহলে দুটো করবেন। যদি মনে চারটে করেন তাহলে চারটে দিয়ে কিন্তু আপনারা এখানে করে দেবেন। এটুকু করে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে অফিস ইউজ অনলি। এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি এখানে ছেড়ে দেবেন। এটা নিচে আসুন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে ইন কেস অফ লস বা থ্রিপ, মানে আপনি যদি কোনো কারণে হারিয়ে ফেলেন বা আপনার যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, একটা জেনারেল ডায়েরি করতে হবে। পুলিশ স্টেশনে যাবেন, পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আপনাকে একটা জেনারেল ডায়েরি করতে হবে, জিডি করতে হবে। সেই যে জিডির নম্বর, সেই জিডির নম্বরটা আপনাকে এইখানে বসাতে হবে এবং কত তারিখে জিডি করছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে করাতে হবে। যদি আপনার চুরি বা হারিয়ে যায় তাহলে কিন্তু এটা আপনি করাতে হবে। এবং আপনার যদি মনে করেন যে নষ্ট হয়ে গেছে কিন্তু আপনার কাছে এখনো রয়েছে সেই অরিজিনাল সার্টিফিকেটগুলো, তাহলে কিন্তু এটা আপনাদের করাতে হবে না। যদি আপনাকে সমস্ত কিছু হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এই জেনারেল ডায়েরিটা করাতে হবে। তো অবশ্যই কিন্তু আপনার এখান থেকে এটা করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পর নিচে দেখুন এখানে এই ফর্মটা কিন্তু আপনাকে সম্পূর্ণ পূরণ করতে হবে। ফর্মের ফার্স্ট কি লিখেছে, আপনি কিসের জন্য আবেদন করছেন সেখানে জাস্ট আপনি একটা টিক চিহ্ন করবেন যে আমি এটার জন্য আবেদন করতে চাইছি। এখানে আপনার নাম দিয়ে দেবেন, আপনার গার্জিয়ানের নাম এখানে দিয়ে দেবেন, আপনার রেসিডেন্ট মানে আপনি কোথায় বসবাস করছেন সেই জায়গাটা দেবেন, পোস্ট অফিস দেবেন, এখানে পিএস দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিন দেবেন, আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন অপশন যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে রেজিস্টার ফর অ্যাপিয়ারিং, অ্যাপেন্ড বা পাস। আপনি কিসের জন্য করতে চাইছেন, আপনি কি পাস করে গেছেন না পাস পরীক্ষা দেবেন। তো আপনার যেটা আপনার পক্ষে সুবিধা হবে সেটা আপনি এখানে জাস্ট টিক চিহ্ন করে দেবেন, বা যেটা আপনার দরকার হবে না সেই দুটোকে আপনি কেটে দেবেন। এইখান থেকে কেটে দেওয়ার পর এক্সামিনেশন হেল্ড, আপনি কোন পরীক্ষার জন্য করছেন এইটা সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দেবেন। যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষা তো আমাদের
এখানে মাধ্যমিক পরীক্ষা লিখে দিতে হবে। এবার আপনি কোন মাসে দিয়েছিলেন সেই মাসটা এখানে দিতে হবে, ইয়ারটা এখানে দিতে হবে। আপনার রেজিস্ট্রেশন নম্বর যেটা থাকবে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন ইয়ারটা দিতে হবে এইখানে। একই রকমভাবে আপনার রোল নম্বরটা দিতে হবে, রোল এখানে দেবেন, নম্বর এখানে দেবেন, ইয়ার এখানে দেবেন এবং ফর্ম কোথা থেকে করেছেন সেই স্কুলের নামটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে ন্যাশনালিটির মধ্যে আপনার যে ন্যাশনালিটি সেটা আপনি এখানে দেবেন এবং ক্যাশ চালান নম্বর, যেটা কিন্তু আপনি যখন ক্যাশ চালান জমা দেবেন ওইখানে তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটুকু করে নেবেন, এটুকু করে নেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে জাস্ট একই রকমভাবে আপনি আপনার নাম লিখে দেবেন এবং আপনি কিছু ডিক্লেয়ার করছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার ফেথফুলি আপনার নিজের নামে সিগনেচার করবেন। নিচে আসার পর এখানে কিন্তু আপনাকে সিগনেচার করাতে হবে। কার সিগনেচার করাতে হবে? আপনার যে ইনস্টিটিউশনের যে হেড রয়েছে সেই হেডের সিগনেচার করাতে হবে এবং আপনার যে ইনস্টিটিউশনের যে ইন্ডেক্স নম্বর রয়েছে স্কুলের, সেই স্কুলের ইন্ডেক্স নম্বর কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে, যেটা আপনি যখনই সিগনেচার করতে যাবেন তখনই কিন্তু ওইখান থেকে করে দেবে। চলে আসুন নিচে কতগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি আপনাকে কিন্তু কোনো যে ডেলিভারি সেই ডেলিভারি কিন্তু বাই পোস্টের মাধ্যমে হবে না। আপনাকে প্রথম যে অথরিটি যে এগেন্সটির মাধ্যমে যে আপনি চালান কেটেছিলেন সেই চালানের মাধ্যমে কিন্তু আপনাকে চালান দেখাতে হবে, তারপর গিয়ে কিন্তু আপনি আপনার যে ডেলিভারি সেটা কিন্তু পাবেন। এছাড়া 2 নম্বর দেখুন বলে দিয়েছে, আপনি যদি ওই স্কুলের এখনো প্রেজেন্ট হয়ে থাকেন তাহলে আপনার যে স্কুলের যে হেড রয়েছে তার দ্বারাই কিন্তু আপনাকে এটা ফরওয়ার্ড করতে হবে, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি আরও পেয়ে যাবেন। 3 নম্বর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য ইস্যু অফ এনি ডকুমেন্ট টু বি প্রপারলি কাউন্টারাইজ অ্যান্ড সেন্ড টু দ্য ডেপুটি সেক্রেটারি অ্যালং উইথ দ্য রিকোয়ার অফ দ্য ফলোয়িং ডিটেলস। তো ফি যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন বা আপনাকে কিন্তু এই সমস্ত স্টেপগুলো কিন্তু ভেরিফাই করতে হবে। এবার চলে আসুন 5 নম্বর দেখুন লিখে দিয়েছে এখানে, 4 নম্বর দেখুন লিখে দিয়েছে এখানে আপনাকে কিন্তু যে আপনার যে সমস্ত ডকুমেন্টস সেই ডকুমেন্টস কিন্তু 15টা দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি আপনার এর মধ্যে যদি কোনো ছুটি চাটা থাকে তাহলে কিন্তু দিন বাড়তেও পারে আবার কমতেও পারে, মানে মোটামুটি আপনাকে 15 দিন ধরে রাখতে হবে যে 15 দিনের মধ্যে কিন্তু আপনি পাবেন। এই 15 দিনটার জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। এবার কখন আপনার ক্যাশ আপনি অ্যামাউন্ট কাউন্টার করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফি কখন দিতে পারেন? সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে কিন্তু আপনি দিতে পারেন। যে কোনো মাসে যে কোনো সপ্তাহের দিনে কিন্তু দিতে পারেন, শুধুমাত্র যে আপনার ছুটির দিনগুলো থাকবে সেগুলো বাদে। এবার আপনাকে দেখুন নিচে লিখে দিয়েছে কোনটার জন্য কত কি ফিস লাগবে। আমি আগেই বলে দিলাম ফিস কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য 300 টাকা, ডুপ্লিকেট মার্কশিটের জন্য 300 টাকা, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডের জন্য 300 টাকা, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য 300 টাকা। মানে আপনি যাই করতে চান না কেন আপনাকে কিন্তু এখানে 300 টাকা দিয়ে দিতে হবে। মানে প্রত্যেক কটার জন্য কিন্তু আলাদা আলাদা করে 300 টাকা দিতে হবে। এটাই হচ্ছে এখন কিন্তু ফিস স্ট্রাকচার নতুন। এইবার অনেকেরই কোশ্চেন করবে যে আপনার যে কোথায় জমা দেবেন, এটা মেইন যে অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এছাড়া আপনারা কোথায় বসবাস করছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের রিজিনাল যে থাকবে সেই রিজিনাল অফিসে কিন্তু আপনাকে জমা দিতে পারেন। যেমন দেখুন এখানে দেখুন রিজিনাল অফিস কলকাতা, বারওয়ান, মেদিনীপুর, নর্থ বেঙ্গল। তো এই কটা কিন্তু আপনার রিজিনাল যে অফিস সেই অফিসে কিন্তু আপনারা জমা দিতে পারেন। যেখান থেকে আপনাদের সুবিধা হবে সেখানে আপনারা জমা দেবেন। যদি আপনারা না জানেন যে আপনাদের রিজিনাল অফিস কোথায় রয়েছে তাহলে অবশ্যই যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু আপনাদের কমেন্টের মধ্যে বলে দেবো যে আপনাদের রিলিজিয়ান অফিস কোথায় হবে। তো এই হচ্ছে মূল বিষয়। যদি আপনাদের এই ডুপ্লিকেট সার্টিফিকেট মার্কশিট দরকার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করার পর ক্যাশ চালানটা যখন আপনারা জমা দিতে যাবেন তখন ওইখান থেকে কিন্তু আপনাদের ক্যাশটা কাটাতে হবে, মানে ক্যাশ চালানটা দিতে হবে। তখন এইখানে গিয়ে আপনার ক্যাশ চালানের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু লিখে দিতে হবে, ক্যাশ চালান নম্বর এবং ডেটটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।